আজ 11ই জানুয়ারি 2024 বৃহস্পতিবার। আমরা সপরিবারে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। আজ আমি, ছেলে, আমার বর আর মা সবাই মিলে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। তো চলো এবার একটু ভেতরটা ঘুরে দেখা যাক। ম্যাকাও পাখি থেকে আমরা চিড়িয়াখানার পরিদর্শন শুরু করলাম। চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এমনিতে সারা বছর কলকাতার চিড়িয়াখানা বন্ধ থাকে বৃহস্পতিবারে। শীতকালীন ছুটির আমেজের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রত্যেক দিন চিড়িয়াখানা খোলা রেখেছে। ময়ূরের খাঁচায় বিভিন্ন রঙের ময়ূর দেখলাম। সাদা আর নীলচে ময়ূর আমরা সচরাচর দেখে থাকি। এখানে রয়েছে হালকা খয়েরি রঙেরও ময়ূর। ওখান দিয়ে নয়, এখান দিয়ে দেখ, এখান দেখতে পাবি, ওখানে দেখতে পাবি না। আমি কিছু বলবো না। এমু পাখিও দেখলাম। এমু উঠলো? হ্যাঁ, এসে গেছি জিরাফের কাছে। আমার ছেলে বলছে জিরাফের গলায় উঠবে। কি বলছো? আমার অনেক মজা হচ্ছে। কোথায় এসছো? আমি বাঘ দেখতে, শিয়াল দেখতে, সবাইকে আর আনন্দ হচ্ছে? এখন কি দেখলে? চিড়িয়াখানার এত ভিড়ে উনি হাত ধরবেন না, একা একা যাবে। সেই নিয়ে সারা রাস্তা চলল বদমাইশি খুব করছিল, তাই বাবাই বকেছে। তাই হয়েছে ওনার অভিমান। দেখ ঠিক করতে শিখেছি। এই আসছে এদিকে, চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। দেখি ফিশ মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফিশ মিউজিয়ামে রয়েছে দুপাশারি বিভিন্ন রকমের মাছ। ভেতরে রয়েছে কুমিরের একটা শো পিস। চিড়িয়াখানা ঘুরলাম, তারপর চিড়িয়াখানার উল্টো দিকে ফিশ মিউজিয়ামটাও ঘুরলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের ঘোরা আমাদের এখানে সমাপ্ত। ছেলের প্রচণ্ড দুষ্টুমি, তার সঙ্গে নিজেদের সারাদিনের টায়ার্ডনেস, এক রাস সুন্দর মুহূর্ত সঞ্চয় করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।